প্রাত্যহিক জীবনে চলার পথে বিভিন্ন বাধা বিঘ্ন আমাদের সমস্যায় ফেলে। আপনি যদি বুঝতে পারেন আপনার জীবনে যোগ্য কাজ আপনি পাচ্ছেন না, আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক ততটাও ভালো যাচ্ছে না, আপনি যেখানে কাজ করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সমস্যা লেগেই আছে, তাহলে আপনি প্রত্যেক রবিবার আপনার স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করুন। অবশ্যই সেটা করবেন একদম যখন লাস্ট জলটা আপনি ঢালবেন মাথা দিয়ে বা গায়ে, পুরো স্নান করে নেওয়ার পরে শেষের যে জলটা ঢালবেন প্রত্যেক রবিবার আপনি সেই জলের মধ্যে একটু লাল চন্দন মিশিয়ে নেবেন। আর যদি সেটা তামার পাত্রে মিশিয়ে রাখতে পারেন, তারপরে সেটা আপনি আপনার মগের মধ্যে নিয়ে নিলেন, স্নানে যাওয়ার আগে সেটা লাস্টে গায়ে ঢালবেন। দেখবেন তফাৎ বুঝতে পারবেন। যে কটা ক্রিয়া বলবো প্রত্যেকটা দিনের জন্য, সেগুলো কিন্তু আপনাদের একদিন করলেই ফল হবে না, 21 থেকে 40 দিন এই কাজ করতে হবে। তাহলে আপনারা তাৎপর্যপূর্ণ তফাৎ দেখতে পারবেন আপনাদের জীবনে। রবি গেল, এবার সোম। সোম অর্থাৎ যদি মন আমাদের বাচ্চাটি খারাপ থাকে, যারা বুঝতে পারেন না বাচ্চাট কাউকে দেখাননি, রবিরই মতো, রবি যেমন বাবা, মন বা চন্দ্র তেমন মা। চন্দ্র যদি কারোর খারাপ থাকে তাহলে তার মানসিক অস্থিরতা, হঠাৎ মন খারাপ, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ এবং ঘুমের সমস্যা দেখা দেয়। যদি এইগুলো আপনার হয়ে থাকে, আপনার অবশ্যই করে চন্দ্র কোনোভাবে এফেক্টেড, তাহলে আপনি প্রত্যেক সোমবার স্নানের পরে লাস্ট জলটার মধ্যে কাঁচা দুধ মিশিয়ে স্নান করুন। এবার মঙ্গলবার, যদি দেখেন আপনার ভাইদের সঙ্গে আপনার বিবাদ, আপনার উচ্চ রক্তচাপ সমস্যা, বা কথায় কথায় আপনার চোট আঘাত লাগে, রক্তপাত হয়, বা অস্ত্রোপচারের সম্ভাবনা খুব বেশি থাকে আপনার জীবনে, তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে মঙ্গল এফেক্টেড। এই মঙ্গলকে খুশি করার জন্য বা আপনার ফরে আনার জন্য প্রত্যেক মঙ্গলবার আপনি কি করবেন, একটা জলের মধ্যে আগে থেকে জবা ফুল দিয়ে রাখবেন। সেই জবা ফুলটা সারা রাত্রি ধরেও সোমবার রাত্রিকেও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখার পরে সেটা আপনি মঙ্গলবার দিন স্নান করুন। সেই জলটায় জবা ফুল মিশ্রিত জলটায় স্নান করুন। জবা ফুলটা নেবেন না, মিশিয়ে রেখে দেবেন, ভিজিয়ে রাখবেন, যেটা হওয়ার উপাদানটা ওর মধ্যে মিশে যাবে, প্রপার্টিসটা। এবং মঙ্গলবার সেই জলটা আপনি লাস্ট স্নানের শেষে গায়ে মাথায় ঢালুন। অবধারিত উন্নতি আপনার চোখে পড়বে। আর একটা কথা বলবো, যদি এগুলো আপনার থাকে এবং আপনি শত্রু দ্বারা খুব পীড়িত থাকেন এই সমস্যাগুলোর সঙ্গে সঙ্গেও, তাহলে আপনি কখনো লাল ডাল মানে মুসুরির ডাল এবং লাড্ডু, যেগুলোকে আমরা হনুমানজিকে ভোগেতে চড়াই, সেই লাড্ডু কখনো কাউকে দেবেন না। মনে রাখবেন, কাউকে দেবেন না, কোনো অতিথি এলেও দেবেন না, বা কাউর বাড়িতে নিয়ে যাওয়ার সময়ও এই লাড্ডু লাল রঙের অ্যাভয়েড করবেন। এবার আসি বুধ। কথাবার্তায় যদি অসঙ্গতি থাকে, অনেক বাচ্চাদের থাকে এবং বড়দেরও থাকে, কথা বলার সময় অনেক সময় ঠিক জায়গায় ঠিক প্রপার জিনিসটা প্লেস করতে না পারা, এরকম সমস্যা, কখনো কখনো ভুলভ্রান্তি হয়ে যাওয়া। ভুলভ্রান্তি মানে বুদ্ধির ভুল, কখনো কখনো বুদ্ধিভ্রষ্ট হয়ে যাওয়া, বা অনেক বাচ্চা আছে অঙ্কে পিছিয়ে পড়া। সেক্ষেত্রে তাকে বুধবার দিন জলের মধ্যে লাস্ট যে স্নানের জলটা, তাতে দূর্বা ফেলে রাখতে হবে। সেই দূর্বাটা ফেলে রেখে সেই দূর্বা ভেজানো জলটা দিয়ে বুধবার তাকে স্নান করতে হবে। প্রত্যেকটা রেমেডি যে যেটা সমস্যায় আছেন সেটা যে করবেন, অবশ্যই 21 থেকে 40 দিন করবেন, তবেই রেজাল্ট আশা করবেন। জ্যোতিষশাস্ত্র একটা বিজ্ঞান, এবং যে কোনো জিনিস অনুশীলন এবং বারবার করতে করতে সেই জিনিসটা ঠিক হয়। যেরকম ওষুধ, জ্বরের ওষুধ তো নয় যে একবার খেলেন জ্বরটা নেমে গেল। যদি ভিতরে কোনো সমস্যা থেকে জ্বর এসে থাকে, তাহলে সে সর্দি কাশি বা ইনফেকশন কমাতে গেলে আমাদের পুরোপুরি একদম শিকড় থেকে সেটাকে ঠিকঠাক করতে হয়। দামি পাথর রেমেডি নেওয়ার ক্ষমতা সবার থাকে না। এগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই, এতে আপনার খরচা বেশি হবে না এবং বিশেষ কোনো বাধা নিষেধও আপনাকে মানতে হচ্ছে না। এবার আসি বৃহস্পতিবার। আপনার গুরু বা শিক্ষক
তার সঙ্গে আপনার সমস্যা, বাড়ির গুরুজনের সঙ্গে সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ঠিকঠাক রোজগার করতে পারছেন না, রোজগার করলেও সেটা আপনার কাছে থাকছে না, অযথা খরচা হয়ে যাচ্ছে, এমনটা যদি দেখেন, তাহলে প্রতি বৃহস্পতিবার আপনি স্নানের জলে কেশর বা বাড়িতে যে হলুদে আমরা রান্না করি সেটা মিশিয়ে স্নানের শেষ জলটা সেটাই গায়ে মাথায় ঢালুন। শুক্রবারের অসুবিধে কি? শুক্র যদি কারোর বাচ্চাটি খারাপ বা খারাপ নক্ষত্র দ্বারা পীড়িত থাকে, খারাপ নক্ষত্রে বসে থাকে, কোনো দৃষ্টি খারাপভাবে থাকে, যে কোনোভাবে এফেক্টেড থাকুন না কেন, আপনার বোঝার দরকার নেই, সেটা সবার বোঝার ম্যাটারও নয়। আপনি শুধু বুঝুন যে আপনার এই সম্পর্কে খারাপ, আপনার স্বামী স্ত্রী পার্টনারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, আপনার বাড়িতে সবসময় একটা অগোছালো ভাব এটা রয়েছে, বা আপনার অনেক সময় বিলাস বাসনে অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে কোনো না কোনোভাবে শুক্র এফেক্টেড। আপনার স্নান করতে ইচ্ছা করে না, গরমকালেও ইচ্ছা করে না, এক দিন করলেন, করছেন না, অনেকেই আছে। শীতকালটা ছেড়েই দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রতি আপনার তেমন মনোযোগ নেই, এমনটা যদি হয় অবশ্যই আপনার শুক্র কোনো না কোনোভাবে এফেক্টেড। কী করবেন? শুক্রবার দিন শেষ যে জলটা ঢালবেন স্নানের পরে, সেটা গোলাপ জল মিশিয়ে ঢালুন, দেখবেন অসাধারণ রেজাল্ট পাবেন। এবার আসবো শনিবার। শনি বা স্যাটার্ন কী করে? আমাদের যে কোনো কর্ম ডিলে করে, যে কোনো কাজ পিছিয়ে দেয়। এটা একটা ডিলে প্ল্যানেট, এটা খুব ধীরে ধীরে কাজ করে, কাজটা হয়ে যায় ঠিকই, কিন্তু সময়টা অনেক লাগে। তাছাড়া আমাদের পূর্ব বহু জন্মের অনেক পিতৃ দোষ আমাদের জমা থাকে, সেটা আমরা বুঝতে পারি না। যদি থাকে, সবারই থাকে, কিছু না কিছু তো থাকেই। আপনি শনিবার দিন আপনার স্নানের শেষ জলটার মধ্যে কয়েক ফোঁটা সর্ষের তেল বা কালো তিল মিশিয়ে গায়ে ঢালুন, অভাবনীয় রেজাল্ট পাবেন। এটা বলার অপেক্ষা রাখে না, শরীর মন হালকা হবে এবং আপনার মনে হলো, আপনার ফিল হবে আপনার জন্য একটা অনেক রিলিফ বোধ হচ্ছে। এবার আসবো কেতু বা রাহু। এগুলোর যদি সমস্যা থাকে, আলাদা করে বার অবশ্যই আছে। বুধ আর শনিবারকে আমরা রাহুর বার হিসাবে গণ্য করি। কী করে বুঝবেন আপনার রাহুটা এফেক্টেড? রাহুর এফেক্ট যদি খারাপ হয়ে থাকে, তাহলে আপনার কোনো হওয়া কাজ বিগড়ে গেল, কোনো জিনিস আপনি করছেন সেটা হঠাৎ বন্ধ হয়ে গেল, কারোর সঙ্গে বিবাদ বেঁধে গেল, আপনি নেশাগ্রস্ত, সেই নেশাটা আপনি ছাড়তে চাইছেন, পারছেন না, বদ সঙ্গে জড়িয়ে গিয়েছে আপনার সন্তান, আপনার পরিবারের কোনো সদস্য, কি করবেন? আপনি শনি বা বুধ যে কোনো একদিন স্নানের শেষ জলটার মধ্যে অল্প ডাবের জল মিশিয়ে তাকে স্নান করান। সত্যি দেখবেন 21 থেকে 40 দিন এটা করার পরে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আসলে বিশ্বাসেই কিন্তু বস্তু মেলায়, তাই তো? বিশ্বাস ছাড়া আমরা কোনো কিছুর জন্যই কিন্তু এগোতে পারি না। যদি মনে আমাদের বিশ্বাস না থাকে, কিচ্ছু করে লাভ নেই, কিচ্ছু না। সত্যি বলছি, এ কথাটা কিন্তু একদম ধ্রুব সত্যি। এবার আমি কেতুর সম্পর্কে আসবো। কেতু আমাদের মোক্ষদানে সাহায্য করে, আধ্যাত্মিক উন্নতি করে। কেতু যে সবসময়, রাহুকেতু মানেই যে খারাপ তা নয়। কেতু আপনার গণ্ডগোলের জায়গায় রয়েছে, আপনাকে ভোগাচ্ছে। আপনার বাড়ির কল প্রায়শই খারাপ হয়ে যায়, জল পড়তে থাকে, তারপরে আপনার কি হয়? শান্তি বিঘ্নিত হয়, কোনো একটা কাজ করে আপনি ঠিক শান্তি পান না, আধ্যাত্মিক দিকে ঈশ্বরের পুজো করতে চান, কিন্তু যেন মন বসাতে পারেন না, কেমন একটা অস্থিরতা। এক্ষেত্রে আপনি করবেন সাদা চন্দন। সাদা চন্দন স্নানের শেষ জলটার মধ্যে মিশিয়ে স্নান করুন। কোন বার স্নান করুন? শনি এবং বৃহস্পতিবার করে দেখুন, যথেষ্ট ভালো ফল লাভ করবেন এবং অবশ্যই কমেন্টে লিখবেন যে কেমন ফল লাভ করেছেন। তাছাড়া ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক ভালোভাবে দিন কাটান। নমস্কার।